সত্ত্বেও দুনিয়ার জমিনের মধ্যে অত্যন্ত ভালো, বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তিকে হযরত লোকমান, কি নাম? হযরতে লোকমান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার কিছু কথা এত সুন্দর করে সেট করে দিয়েছেন, তার ওয়াজগুলো তার সন্তানকে ওয়াজ করেছেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা সেটা কোরআনের আয়াত বলে চালিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কি মানুষ তিনি! কোন নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছিলেন। আর এই জ্ঞান দান করার কারণে আল্লাহ তাআলার এই বান্দা এই জ্ঞানের এত বেশি পরিমাণে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে তার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চালিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোনো ওয়াজ যদি কারো কাছে ভালো লাগে, হয়তো ধরেন আমার মতো নগণ্য বান্দার যদি ওয়াজ কারো ভালো লাগে, রেকর্ডিং করে কালকে শুনবেন, পরশু শুনবেন, 2 বছর শুনবেন, 3 বছর শুনবেন, সর্বোচ্চ 50 বছর শুনতে পারেন, কিন্তু এরপরে এটা আবার কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 32,000 বছর আগে হযরত লোকমানের কথা, হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে গেছেন, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করো না। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে আয়াত সেট করে বলে সুবহানাল্লাহ। ইন্না শিরকা লাযুলমান আযীম, নিশ্চয় শিরক হলো মস্ত বড় একটি গুনাহ। সুবহানাল্লাহ। এই হযরত লোকমান অত্যন্ত কালো মানুষ ছিলেন। কেমন কালো মানুষ? যিনি এত কালো, ঠোঁট দুটো ছিল চ্যাপ্টা, নাকটা ছিল ভ্যাপসানো, বোসানাক বোঝেন তো, দাঁতগুলো ছিল বড় বড়, কালো মানুষ, চোখগুলো ছিল বড় বড়, পা ছিল ফাটা, কিন্তু আল্লাহ তাআলা, এবং তার এমন কোনো সম্পত্তি ছিল না, তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন, চাকর ছিলেন, অন্যের বাড়িতে কাজ করতেন। এত অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর 3 জন কালো মানুষ, কয়জন? 3 জন কালো মানুষ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ভালো, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো হযরত লোকমান। 1 নম্বর কি? হযরত লোকমান। 2 নম্বর হলো সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা, যার হাতের তারা পর্যন্ত কালো ছিল, এত কালো ছিলেন হযরত বিলাল। তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য এমন ভাবে উৎসর্গ করেছিলেন নিজেকে, আর তিনি এমন করে জীবন গঠন করেছিলেন। আল্লাহ নবীজি এই মাসে মিরাজে গিয়েছিলেন, রজব মাস চলে না? এই মিরাজে যাবার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে যার খরমের আওয়াজ শুনতে পেরেছিলেন, তিনি হলেন সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। কি আমল তার! আল্লাহু আকবার। 3 নম্বর হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিল, চাকর ছিল, তার নাম মাহজা। এই মাহজা অত্যন্ত খুব কালো মানুষ ছিলেন। এই 3 জন কালো মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অত্যন্ত সম্মান দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপ-দাদারা, এই হযরত লোকমান অত্যন্ত গরিব মানুষ ছিলেন, তার সংসার ঠিক মতো চলতে না, দিন আনে দিন খাইতেন, এমন দিন গেছে, এমন রাত গেছে, তিনি কোনো খাবার খান নাই, সংসারে ঠিক মতো চলে না। অন্যের বাড়িতে চাকর ছিলেন, মেষ চালাতেন, বকরি চালাইতেন। তিনি যখন তার মনিবের কাছে ছিলেন, মনিব ছিলেন অত্যন্ত ধনী মানুষ। একদিন মনিব তার মনিবের কাছে কে যেন বলে গেল, ও লোকমানের মনিব, আপনি কি জানেন আপনার লোকমান অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, তার অত্যন্ত জ্ঞান। এবার মনিব চিন্তা করলেন, লোকমানের কেমন জ্ঞান, আমি একটু যাচাই বাছাই করতে চাই। এবার লোকমানের মনিব তাকে ডাক দিলেন, লোকমান এদিকে আসো, আমার সঙ্গে তোমার কিছু কথা আছে। এই লোকমান, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার সম্পর্কে লোকজন বলা বলি করতেছে, তুমি নাকি অত্যন্ত জ্ঞানী মানুষ, তোমার নাকি অত্যন্ত জ্ঞান। আমাকে বলো দেখি, তোমার জ্ঞানটা আমি একটু যাচাই বাছাই করতে চাই, তোমার কেমনটা জ্ঞান আছে আমাকে একটু বলো দেখি। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে দামি বস্তু কোনটা, সেটা আমার কাছে এই মুহূর্তে হাজির করো। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে বস্তু দুটি আমার কাছে হাজির করো। হযরত লোকমান শোনার পর চিন্তা
চিন্তায় পড়ে গেলেন কি করবেন, কি নিয়ে আসবেন, মনিবের সামনে কি নিয়ে আসবেন। একবার দুইবার তিনবার এরকম ভাবতে ভাবতে তিনি দৌড় দিলেন। রাখাল মানুষ বকরি চড়াইতে চড়াইতে হঠাৎ করে তার মাথার মধ্যে বুদ্ধি উদ্রেক হলো। একটা বকরি জবাই করলেন। জবাই করার পর বকরিটা সুন্দর করে ছিললেন, শরীরটা সুন্দর করে চিরে ফুরে বের করলেন। দুইটা জিনিস, কয়টা জিনিস? দুইটা জিনিস বের করলেন। একটা হলো জিহ্বা আর একটা হলো কল। কয়টা জিনিস হলো? একটা হলো জিহ্বা আর একটা হলো কল। এই মানুষের শরীরের মধ্যে একটা কল্প আছে। এই কল্পটা যদি নষ্ট হয়ে যায়, পুরো মানুষটাই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাপদারা, হযরত লোকমান এই দুইটা জিনিস নিয়ে দৌড় দিলেন মনিবের কাছে। মনিবের কাছে এসে বললেন, মনিব, এইটা হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে দামি বস্তু, কি কিনে আসলাম। এবার মনিব ডাকতে বলতেছেন, লোকমান, আমি চিন্তা করেছিলাম তুমি অত্যন্ত জ্ঞানী মানুষ, কিন্তু তোমাকে দুটি দামি বস্তু আনতে বললাম, তুমি সামান্য একটা জিহ্বা নিয়ে আসলা, তাও বকরির জিহ্বা, আর একটা দিল নিয়ে আসলা, কলিজা নিয়ে আসলা, তুমি কল নিয়ে আসলা। এইটা কেমনে দামি জিনিস হয়? এই চাইতে তো স্বর্ণ জহরত হীরা মানিক মুক্তা আরো কত কি আছে, তুমি সেগুলো নিয়ে আসলে না। এবার হযরত লোকমান তিনি চুপ করলেন, কোনো কিছু বলতেছেন না। বলতেছে, বোঝা হয়ে গেছে, তোমার জ্ঞানের পরিধি কেমন, ঠিক আছে, তোমাকে আর একবার পরীক্ষা করব। এবার তুমি, তোমার কাছে আমি জানতে চাইলাম দামি জিনিস দুটি কি, তুমি আমার কাছে নিয়ে আসলা। এখন আমার কাছে তুমি দুটি সবচেয়ে নিকৃষ্ট বস্তু দুটি আমার কাছে এবার হাজির করে দেখাও। হযরত লোকমান চিন্তা করলেন, আমি দুইটা উৎকৃষ্ট বস্তু দেখানোর চেষ্টা করলাম, মনিব গ্রহণ করলেন না। এবার দুটি নিকৃষ্ট বস্তু জানতে চাইলেন, আমি কি উপস্থিত করব। হযরত লোকমান চিন্তা করলেন কেমনে কি করা যায়। একবার দুইবার এরকম করে 2 দিন 3 দিন চলে যায়। ভাবতে ভাবতে মনিবের সামনে তিনি দুইটা জিনিস আবার উপস্থিত করলেন। আবার একই কায়দায় বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে জিহ্বা আর ওই দিলটা নিয়ে, কলিজাটা নিয়ে, ওই কল্পটা নিয়ে আল্লাহর বান্দা হযরত লোকমান তার মনিবের সামনে হাজির হয়ে গেল। মনিবকে ডাকতে বলতেছেন, মনিব, এই দিনের পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে খারাপ দুটি বস্তু, নিকৃষ্ট দুটি বস্তু আপনার সামনে উপস্থিত করা হলো। হযরত লোকমানের মনিব তখন ডাকতে বলতেছেন, লোকমান, আমি আসলেই তোমাকে বুদ্ধিমান ভেবে আমি বোকা হয়েছি। তুমি আসলেই বোকা, তুমি কখনো চালাক হতে পারো না, তুমি কখনো বুদ্ধিমান হতে পারো না, তুমি কখনো হাকিম হতে পারো না। হযরত লোকমান চুপ করে দাঁড়ালেন। এবার মনিব চিন্তা করলেন, লোকমানকে আমি বললাম ভালো বস্তু আনার জন্য, জিহ্বা আর দিল নিয়ে আসলেন, জিহ্বা আর কল্প নিয়ে আসলেন। আবার খারাপ বস্তু নিয়ে আসার জন্য বললাম, একই রকম জিহ্বা আর কল্পটা নিয়ে আসলেন, কিন্তু কেন নিয়ে আসলে এটা জানা দরকার আছে না নাই? মনিব চিন্তা করলেন, আমি একটু তাকে তার কাছ থেকে জানতে চাই। লোকমানকে ডাকতে বলতেছেন, লোকমান, তোমার কাছে আমি ভালো জানতে চাইলাম, তুমি একই জিনিস নিয়ে আসলা। খারাপটা বলতে চাইলাম, তুমি একই জিনিসটা নিয়ে আসলা। এবার বলে দেখি তুমি কেন এই দুইটা আমার সামনে নিয়ে আসলা? এই লোকমানের মধ্যে কি রহস্য আছে আমাকে একটু খুলে বলো। হযরত লোকমান ডাকতে বলতেছেন, মনিব, এই পৃথিবীর জমিনের মধ্যে এই আল্লাহ তাআলার কোন বান্দা, যদি কোন আল্লাহ তাআলার বান্দার শরীরের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দান করেছেন, তার মধ্যে যদি এই দুইটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, তার আর পৃথিবীর জমিনের মধ্যে কোনো দাম থাকে না। জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, জবান যদি নষ্ট হয়ে যায়, জবান দিয়ে যদি সে চগলখড়ি করে, জবান দিয়ে যদি সে না শুকরিয়া করে, জবান দিয়ে যদি সে নাফরমানি করে, পৃথিবীর জমিনের মধ্যে তার চাইতে নিকৃষ্ট আর মানুষ হতে পারে না। আর এই জবান দিয়ে যদি আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলাকে যদি ডাকে, তাহলে ওই পৃথিবীর জমিনের মধ্যে তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। তাহলে জিহ্বার কথা গেল, দিলের কথা বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে একটা কল দিয়েছেন, অন্তর দিয়েছেন। যার অন্তরটা ঠিক আছে তার পুরোপুরি ঠিক আছে, যার অন্তর ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আল্লাহর বান্দা হযরত লোকমান ডাক বলতেছেন, মনিব, আমার দিল বলে, আমার দিল সাক্ষী দেয়, পৃথিবীর মধ্যে যার অন্তর নষ্ট হয়ে গেছে, পচে গেছে, যার অন্তরের মধ্যে অহংকার, তাকাব্বুরি, পরনিন্দা, পরচর্চা, নানান কিছু দিয়ে যখন তার অন্তরটা ভরে যায়, তার কোনো রকম দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা?
এই অন্তরটা একটা খালি কলসের মতো, চাইলে আপনি দুধ দিয়ে ভরাইতে পারেন, একটা খালি কলস করা, বলেন ঠিক কিনা? একটা খালি কলসের মধ্যে আপনি যা রাখবেন উপর করলে তাই পড়বে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা অন্তর দান করেছে, এটা একটা খালি কলসের মতো। আমি আপনি যেদিন মারপেট দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আমাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা খালি কলস দান করেছেন। এই পৃথিবীতে আসার পর কেউ ভালো কাজ করে, কেউ রোজা রাখে, কেউ সিয়াম সাধনা করে, কেউ নামাজ আদায় করে, কেউ ভালো কাজ করে, কেউ অন্তরটা ভরপুর করে, আবার কেউ বিড়ির মধ্যে টান দেয়, আবার কেউ গাঁজার মধ্যে টান দেয়, আবার কেউ জুয়ার মধ্যে বসে, আবার কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, এইটা দিয়ে তার অন্তরটা ভরপুর করে। আচ্ছা মুসলমান বলেন দেখি, বোতলের মধ্যে যা থাকবে উপর করলে তা পড়বে কিনা? কথা বলেন, তা পড়বে কিনা? কলসের মধ্যে যা থাকবে উপর করলে তাই পড়বে। আপনার অন্তরে যদি থাকে বেনামাজি, আপনার অন্তরের মধ্যে যদি থাকে তাকাব্বুর, অহংকার, আপনার মধ্যে থেকে যদি রিয়া, আপনার মধ্যে থেকে যদি আপনার মিথ্যা, আপনার শরীরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে থেকে যদি মানুষকে ঠকানো, তাহলে উপর করলে কি বের হবে? ওটাই বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত লোকমান বললেন, মনির, এই দুটি জিনিস যার ভালো তার সব ভালো, আর যদি এই দুটি জিনিস ভালো না হয়, তার চেয়ে নিকৃষ্ট দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। সম্মানিত হাজরিন, এই হযরত লোকমান এত দামি মানুষ যে হলেন, তার মধ্যে তিনটা গুণ ছিল। কয়টা গুণ? কথা বলেন, কয়টা? তিনটি গুণ ছিল। হযরত লোকমান যখন তিনি সম্মানী ব্যক্তি, তার বন্ধু, ছোট্টকালের বন্ধু হযরত লোকমানের কাছে গিয়ে বলল, লোকমান, তুমি এত দামি হইলা কি করে? তুমি এত দামি কিভাবে হইলা? আমাকে একটু খুলে বলবা নাকি? হযরত লোকমান বললেন, আমি তিনটা গুণের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? কথা বলে কয়টি? তিনটি গুণের কারণে। এক নাম্বার হলো, আমি আমার জবান দিয়ে কখনো কোনোদিন মিথ্যা বলি না। আমার জবান দিয়ে কখনো কোনোদিন মিথ্যা বলি না। দুই নাম্বার হলো, আমানতের খেয়ানত করি না। কি করি না? আমার কাছে কেউ যদি আমানত রাখে, তার খেয়ানত করি না। তিন নাম্বার, আমি অযথা বেহুদা বেফাস কথাবার্তা বলি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের সমাজের মধ্যে এই অযথা বেহুদা কথা আছে না নাই? কথা আছে না নাই? চা স্টলের মধ্যে বসলে দেখবেন হাজী সাহেব যা তা বলে, গাঁজাখোরও যা তা বলে, পীর সাহেবও তাই বলে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, চা স্টল গুলো এখন কি যে পরিণত হয়েছে আল্লাহ ভালো জানেন। যে সমস্ত গ্রামের মোড়ে মোড়ে চা স্টল দেখবেন, বুঝতে হবে ওটা শয়তানের আখড়া ছাড়া আর কিছুই নয়। কথা বলে ঠিক কিনা? আর ওই জায়গার মধ্যে দেখবেন ওই গ্রামের যত মা বোন আছে, তাদের যত আকাম কুকাম সব ওখানে ফিরিস্তি তৈরি হয়। হাজী সাহেব চা খায়, আর ওই যে টঙের মধ্যে, দোকান ঘরের মধ্যে একটা শয়তানি বাক্সের মধ্যে অর্ধলঙ্গ নারী নাচানাচি করে চা টানছে, যে হাজী সাহেব আমার ঠ্যাঙও ঘুরায়। আছে না নাই? কথা আছে না নাই? এই অযথা বেহুদা কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে অযথা বেহুদা কাজ করা যাবে না। আমানতের খেয়ানত মনে হয় নাই? আমানতের খেয়ানত বোঝেন? আছে আছে। বক্তা নিয়ে আসেন। আমানতের খেয়ানত আমাদের জমিনের মধ্যে মনে হয় নাই? আছে আছে। হাজী সাহেব হজে যাবে, চিন্তা করতেছে, আমি তো হজে যাব, কত মানুষ তো হজে যাওয়ার পর মারা যায়, আমার ছেলে মেয়েকে একটু ডেকে নিয়ে আসি, তাদের কাছে একটু বিদায় আদায় নেওয়া দরকার। এরকম হয় না? হয় না? হাজী সাহেব বলতেছে, বাবা তোরা মেয়েদেরকে একত্র করে বলতেছে, মা আমি একটু পশ্চিম দিকে যেতে চাই, একটু হজ করতে যেতে চাই। তা মেয়ে বলতেছে, আব্বা ভালো কথা, আপনি যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বলতেছে, মা রে বুঝতে পারছি যাব তো, কিন্তু একটা কথা আমার মনের মধ্যে খালি নাড়া দিচ্ছে, তোর ভাই একলা, তোর ভাই একলা। আমার জমি জমা আল্লাহ তাআলা অনেক দিছে, আল্লাহ তাআলা আমার জমি জমা অনেক দিছে, বেশি না, মাত্র 24 বিঘা। কয় বিঘা? 24 বিঘা। মারে সবগুলো দাগের জমি। আসলে এখানের মধ্যে তোর ভাইয়ের মধ্যে যদি কেউ ভাগ বসায়, তাহলে জিনিসটা কেমন হয়। কিন্তু একটা জমি আছে আমার একটা
ছোট্ট একটা জমি আছে, মা তোমাকে যদি না দেই কেমন হয়? তা তোমার ভাই, তোমারই ভাই, সে যদি সম্পত্তি করে খায় তাহলে তোমারই ভালো লাগবে। এখন মেয়ে বলতেছে, আব্বা কি আর করার, আমিও তো পরের বাড়িতে থাকি, যদি ওখানে কিছু না নিয়ে যায় তারা তো আমাকে কথা শোনাবে, তাহলে কিছু যদি দেন। তা ছেলে এখন লাভ দিতে বলতে, আব্বা ওই যে গোলাবাড়ির বাজারে যাওয়ার আগে 4 কোনা যে জায়গা আছে রাস্তার পাশে, ওটা ডোবা, এক নিচু জায়গা, ওই জায়গাটা আমার বোনের নামে দেন। বোন করতে হোক জোলা ডোবা যা হোক এটাই দেন আব্বা। তাও পরের বাড়ি বলতে পারবো আব্বা কিছু দিয়েছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 30 বছর যাওয়ার পর এই গোলাবাড়ির রাস্তাটা পাকা হয়েছে। কি হয়েছে? পাশের জমিটার দাম কমছে না বাড়ছে? জমির দাম তখন ছিল জোড়া ডোবা, মাত্র কেউ নেয় না 500 টাকা শতক, আর এখন হচ্ছে 50,000 নয় 5 লাখ টাকা শতক। কয় লাখ টাকা শতক? 5 লাখ টাকা শতক। এখন বেটা লাভ দিতে বাবাকে, যে আব্বা তুমি ভালো কাম করনি, কোলেমি ওই জমি দিও না, ওই জমির দাম এখন দেখছো কত। আল্লাহু আকবার। এই যে সন্তানকে ঠকিয়ে হাদি সাহেব তুমি হাদিস আসতেছো, তোমার হজের 4 আনা পয়সার দাম নাই। আল্লাহর কসম করে বলছি, তোমার হাদিগিরির 4 আনা পয়সার দাম নাই। কথা বলে মুসলমান, ঠিক কিনা? তুমি আগে নিজে ঠিক হও, তোমার সন্তানের হক ঠিক রাখো, তোমার হজ ঠিক থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।